গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 9:40 আর এই মেয়েটা এখানে ঘুমিয়ে আছে। ওর আজকে কোচিংয়ে 7টার থেকে ক্লাস ছিল, সকাল 7টা দিয়ে বাংলা ক্লাস ছিল। এত ডাকলাম উঠতে পারলাম না। যাই হোক, বাচ্চারা এত সকালে উঠতে পারে না। যাদের অভ্যেস আছে তারা উঠে যাবে, কিন্তু যাদের অভ্যেস নেই তারা উঠতে পারবে না। আমার এদিকে বাসি কাজ হয়ে গেছে, আর লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর টিফিন নিয়ে বসে গেছি, লুচি আর চা। কালকে ময়দা একটু বেঁচে গেছিলো বলে লুচি করে নিয়েছি। আর কি রান্না করব খুঁজে পাচ্ছি না, কারণ নিরামিষ রান্না। তাই জামা কাপড় ভেজানো আছে, দেখি সবজিওয়ালা আসুক, নাহলে ডাল আলু সেদ্ধই করবো। মটর ডাল আলু সেদ্ধ করবো। ফ্রিজে কালকে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডালও রয়েছে একটুখানি। দেখা যাক কী হয়। টিফিনটা করে নিই, জামা কাপড় ভেজাই। ততক্ষণে যদি সবজিওয়ালা চলে আসে তাহলে তো ঠিকই আছে, না হলে সেদ্ধ ভাতই করবো। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, কাজগুলো করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার মেয়ে বিছনা গোছাচ্ছে। গোছা, ভালো করে গোছা তো। এই যে ওকে দিয়ে আজকে আমি কাজ করাবো, শনিবার রোববার ওকে দিয়ে কাজ করাবো, ঠিক আছে? কি শনিবার রোববার বিছনা গোছাবি, বিছনা ঝাড়বি, ঘর ঝাড় দিবি, তবে তো কাজ শিখবি। ভালো করে গোছা। এনে বালিশগুলো নে। ঠিক করে। বাহ, খুব সুন্দর হয়েছে। আলুর পকোড়া করবো বলে আলুটাকে আমি ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর দিয়েছি খাবার সোডা, কালো জিরে, চালের গুঁড়ো, বেসন, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নিচ্ছি আলুর বড়া। এখানে আমার কটা ভাজা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30। মেয়ে, শাশুড়ি আর বর গেছে একটুখানি বাজারে। শাশুড়ি দুটো শাড়ি কিনবে, আজকে তো সেলের লাস্ট দিন, ওই জন্য শাশুড়ি দুটো শাড়ি কিনবে, আর মেয়ে একটু গেঞ্জি প্যান্ট কিনবে, ওই জন্য দুজনকে নিয়ে গেছে। আমি বললাম আমি যাবো না, কারণ রাতে রান্নাও রয়েছে। দিনের বেলা সেরকম রান্না করিনি, কালকে ডাল ছিল ফ্রিজে, একটু আলুর বড়া করেছিলাম আর ভাত করেছিলাম। এবেলা আলুর তরকারি হবে, রুটি হবে। আর এই চাদরটা পাল্টালাম কালকে, যেহেতু পয়লা বৈশাখ। আর তাছাড়া অনেক দিন ধরে চাদরটা পাল্টানো হয়নি, ওই জন্য চাদরটা পাল্টালাম, ঘর মুছলাম, এইসব কাজগুলো করলাম। এখন যাবো রান্নাঘরে রান্না করতে, ওই জন্য আমি আর গেলাম না। তো চলো কাজগুলো করে নিই, রুটিও করতে হবে। আর গরমটা আজকে সাংঘাতিক পড়েছে, মারাত্মক গরম পড়েছে। কালকে বোনের বাড়িতে পয়লা বৈশাখের পুজো, যেহেতু ও সিটি গোল্ডের ব্যবসা করে বলে ও পুজো করবে কালকে, মানে পয়লা বৈশাখে নেমন্তন্ন করেছিল, কিন্তু না করে দিয়েছি, যাবো না এত গরমে। তারপর শাশুড়িও রয়েছে, ওই জন্য না করে দিয়েছি। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই। ওইটুকুনি খবরের কাগজে হবে না, বেশি করে খবরের কাগজ দিয়ে এই ড্রামটাকে পরিষ্কার করতে হবে। এই ড্রামের ভেতরে জল রাখতে রাখতে ড্রামের তলাটা, মানে ভেতরটা এতটাই নোংরা হয়েছে। এই দেখো, তুমি দেখতে পাচ্ছ, খবরের কাগজ দিয়ে পরিষ্কার করতে হবে। তো খবরের কাগজে তারপর কী দেবে? জল সারা রাত রেখে দেবে, ঢাকাতে হবে জল দিয়ে। এদিকে আমার রাতে রান্না হয়ে গেছে, এখানে আমার পরোটা হয়ে গেছে, আর এদিকে আমি আলুর তরকারি বসিয়েছি। আমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12টার। মেয়ে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর পয়লা বৈশাখেও কি কিনে নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। মানুষ ভালো জামা কাপড় কেনে, আর ও কি কিনে নিয়ে এসছে, এই যে এই একটা প্যান্ট, হাবলদারের প্যান্ট, আর এই একটা গেঞ্জিটা তাও ভালোই লাগছে, কিন্তু প্যান্টটা মনে হচ্ছে লুঙ্গি। ধরো, এই একটা লকপকি একটা প্যান্ট কিনে নিয়ে চলে এসে, স্কার্ট মনে হচ্ছে। গুনগুন গুনগুন, এটা কিন্তু স্কার্ট, জানিস তো? প্যান্টটা তো স্কার্ট হয়ে যাবে, ওরকমই দেখতে লাগছে না? আর লাড্ডু এখানে ঘুমিয়ে পড়েছে।
তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।